আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা কিন্তু একেবারে রিসেন্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার। এটা হচ্ছে আপনার ১৩ই নভেম্বরে প্রকাশ করা হয়েছে। তো এখানে মিটার রিডার নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই পল্লী বিদ্যুৎ সমিতির গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সার্কুলারটা আপনারা A to Z বুঝতে পারবেন। অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত। কারা, কারা আবেদন করতে পারবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, আবেদনের পদ্ধতি, বিষয়বস্তু আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলটাতে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো যাই হোক আমরা শুরু করি। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত চুক্তিভিত্তিক পদে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতির নিমিত্ত আগ্রহী প্রাক্তন মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক গণের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা আপনার অনলাইনে না, এটা আপনার অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ কুরিয়ার অথবা ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে। মিটার রিডার অথবা মেসেঞ্জার অথবা রিডার কাম মেসেঞ্জারে কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এখানে পদের সংখ্যা ১ নম্বরের ক্রমিক নং আমরা দেখব। মিটার রিডার কাম চুক্তিভিত্তিক। এখানে পদের সংখ্যাটা উল্লেখ করা নেই যে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। সো তাদের শূন্যপদ অনুযায়ী কিন্তু নিয়োগ দেওয়া হবে। বেতন যেটা আপনার এখানে দেখা যাচ্ছে যে সর্বশেষ যে প্রবিশের চাকরি হতে ছাড়পত্র প্রদান করা হবে সেই প্রবিশের প্রদত্ত এলপিসি লাস্ট পে সার্টিফিকেট প্রত্যয়নপত্র অনুযায়ী মূল বেতন অথবা প্রবেশ বেতন কাঠামো ২০১৬ এর সংশ্লিষ্ট পদের প্রারম্ভিক মূল বেতন যা কম বেশি আসে তা নির্ধারণ করা হবে এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। তো যেটা আপনার ২০১৬ অনুযায়ী বেতন ধরা হয়েছে, প্রবিশের যে বেতন কাঠামো আছে কিন্তু পল্লী বিদ্যুতের, সো সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু তার বেতনটা ধরা হবে এবং মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদের নাম, ঠিক আছে? সো আমরা এখান থেকে পদের নাম দেখলাম এবং বেতন দেখলাম। এরপর এখানে দেওয়া আছে বয়স সীমা। তো বয়স হচ্ছে আপনার প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা ৫২ বছর, যেটা ১৪/১২/২০২৫ তারিখ থেকে আবেদন করতে পারবে। অভিজ্ঞতার কথা বলা আছে, আগ্রহী প্রার্থীর যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার কাম চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে ৩ বছর, ৬ বছর, ৯ বছর অথবা তদুর্ধ্ব সময়ের ধারাবাহিক সন্তোষজনকভাবে কার্য সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার সনদ অনুযায়ী সনদপত্র ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এটাতে আপনার যারা হচ্ছে ৩ মাস, ৩ বছর, ৬ বছর অথবা ৯ বছর মেয়াদি যারা কাজ করেছেন, সো তাদেরকে কিন্তু এটাতে নিয়োগ দেওয়া হবে। আ আ অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই পদে এপ্লাই করা যাবে না। অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে সৎ, বিশ্বস্ত ও মার্জিত ব্যক্তিত্ব, সুঠম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই যে পল্লী বিদ্যুতের গোপালগঞ্জ নিয়োগ সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি চুক্তির সময়কাল। সো নির্বাচিত প্রার্থীকে ৩ বছর মেয়াদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। চুক্তিকালীন কাজকর্ম প্রতি বছর মূল্যায়ন ও সন্তোষজনক নির্বাচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর কর্তৃপক্ষের ইচ্ছাক্রমে অন্যতম ১-২ দিন বিরতি দিয়ে পুনরায় ৩ বছর মেয়াদের দ্বিতীয় চুক্তি সম্পাদন এবং একই নিয়ম সুষ্ঠুভাবে কর্ম সম্পাদনের পর সন্তোষজনক। অর্থাৎ এখানে আমরা এটাই বুঝতেছি যে আপনার কাজ যদি ভালো হয়, তারা যদি পছন্দ করে, প্রথমে ৩ বছর নিয়োগ দেওয়া হবে, পরবর্তীতে আবার কিন্তু বাড়ায় দেওয়া হবে। সো যারা আবেদন করবেন এই পদ্ধতি, এখানে আপনার ১২ বছর পর্যন্ত কিন্তু বাড়াবে, ঠিক আছে? সো আপনাদের এটা নিয়ে সমস্যা নেই। আপনারা ১২ বছর পর্যন্ত এইটাতে করতে পারবেন। ৫৫ বছর বয়সেও কিন্তু আবেদন করতে পারবেন। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি শর্তাবলী যেগুলো দেওয়া আছে, আবেদনপত্র পূরণ ও জমাদানের পদ্ধতি এখানে দেওয়াই আছে। আপনাদেরকে পিবিএস গোপালগঞ্জ গভ.বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনের একটা ফর্ম আপনাদেরকে তুলতে হবে ওয়েবসাইট থেকে। দেন তোলার পরে আপনারা নিজ হাতে পূরণ করে আপনারা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠায় দিতে হবে, ঠিক আছে? অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেনারেল ম্যানেজার গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগিত গোপালগঞ্জের বরাবরে ডাকযোগে কুরিয়ারে পাঠায় দিতে হবে। এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজ যেগুলো সংযুক্ত করতে হবে: ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেয়র ওয়ার্ড কমিশন কর্তৃক নাগরিকত্ব সনদ লাগবে। প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক আপনার যে তথ্যগুলো আছে, ইনফরমেশন যেগুলো কাগজপত্র দিবেন, চারিত্রিক সার্টিফিকেট, এগুলো আপনাদেরকে ফটোকপিগুলো আপনাদেরকে কী করতে হবে, সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে। সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক আপনাকে অভিজ্ঞতার সনদ যেটা আছে সেটাও কিন্তু আপনাকে সত্যায়িত থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই পদগুলোতে তাহলে কিন্তু আপনার এই আবেদনটা হবে। এই বিষয়গুলো আপনারা পাঠায় দিবেন সকল তথ্য, দেন কিন্তু আপনার আবেদনটা হবে। অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া আছে। আপনাদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে। সন্তোষজনকভাবে চুক্তি সমাপ্তকালে নির্ধারিত হারে মুনাফা সহ ফেরত প্রদান করবে। এই 10,000 টাকার যে মুনাফা হয় সেটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে আপনার 3 বছর পরে, ঠিক আছে। সো এখানে এই বিষয়গুলো আপনার পরবর্তীতে দেখতে পারবেন। যারা আবেদন করবেন এই ফর্মটা আপনাদেরকে বের করতে হবে। সো বের করে তারপরে কিন্তু আপনাদেরকে ফর্মটা স্বহস্তে পূরণ করে আপনাদেরকে আরও ডকুমেন্টগুলো সংগ্রহ করে তারপরে কিন্তু আপনাকে খামের মাধ্যমে ঠিকানা বরাবর কিন্তু পাঠিয়ে দিয়ে যাবে। সো এটাই হলো নিয়োগ সার্কুলার। যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে। সো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।